ছোট্ট মানুষ, এটা সংস্কৃত বলল, সংস্কৃত নিরস্ত্র পাদবদেশে এরণ্ডী ডোমায় আছে। যে দেশে বড় বড় গাছ নাই, এই ভ্যাংলা গাছই মনে করে আমি সবচেয়ে বড় গাছ। ভ্যাংলা গাছ হয়ে দু একটি কথা আপনাদের সামনে বলব। আমি একটা ছোট মানুষ, এই দলের অনেকদিন দায়িত্ব ছিলাম। 11 বছর 12 বছর যুব দলের প্রেসিডেন্ট ছিলাম জন্মলগ্ন থেকে। 16 বছর বিএনপি সেক্রেটারি ছিলাম, 16 বছর বিএনপি প্রেসিডেন্ট ছিলাম। এখন চেয়ারপারসনের উপদেষ্টা। বীর মুক্তিযোদ্ধা আমরা, আমাদের ব্যাপারগুলো আমরা যে কোনো মূল্যে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করব করব করব। এই মিটিং দেখা হয় আমাদের এই 16 বছরে হাসিনা 6 বছর জেল খেটেছেন। এখানে অনেকে আছেন, অনেকে আছেন, আবার অনেক নেতা আছেন একদিনও জেল খাটেনি। সেসব নেতারা বড় বড় কথা বলেন, সেসব নেতারা আদর্শের কথা বলেন। একজন রাজনীতিবিদ হতে হলে ক্যামেরাম্যান ভাই, ইউ মাস্ট হ্যাভ এ ক্যারেক্টার। মোবাইল বড় ভাই সমস্যা কি? সবাই পিছনে বসে রয়েছে। ইউ মাস্ট হ্যাভ জেন্টলম্যান। এগুলো যদি না থাকে আপনি হতে পারেন বড় লোক, বড় লোকের আমাদের কোনো দরকার নেই। আমার দরকারের খেটে খাওয়া মানুষের, গ্রামের চাষি, কৃষক, চাষি, মজুর, ক্ষেত মজুর, সমস্ত লোক এই ঘাম ফেলে যাতে ধানের সুযোগে ভোট দেয় সেই ব্যবস্থা আমরা। হাইব্রিড এখানে ছিলেন, কোথায় তিনি? আমার বয়স 73 বছর, অনেকের বয়স হয়। উনি এখানে 3 বার এমপি ছিলেন। আমরা কিন্তু সামনাসামনি কোনোদিন দেখিনি। একে এমপিকে তো একটা জন্ম হয়েছে ছেলে করতেছেন, ছেলে না বলুন তো, কিন্তু আমরা চিনি না তাকে। 3 বার এমপি হয়েছে। আমাদের বয়স 73 বছর, এই শহরের জন্ম, এই শহরে বড় আমরা চিনি না। আজকে কোথায় পালায় চলে গেছি? আমরা তো পালাই। আমরা 1996 সালে না 97 সালে অক্টোবর মাসের 6 তারিখে আমরা ক্ষমতা পেতে। সেই ক্ষমতাচ্যুত হওয়ার পরে পরের দিনের 27 তারিখে আমি কোট প্যান্ট করে অফিসে দিয়ে বসলাম। আমি তো পালাই যাইনি, কিন্তু হাসিনা বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাতে জানি না, আমি পালাইনি, আমি এখানে আছি। এই কথা বলার 2 দিনের মাথায় পুত্র দৌড়ায় দেয়। পালাইছে। আর কোথায় পালাইছে? আগরতলা নামে নাই। কারণ আগরতলায় বাঙালি আসলে বাংলাদেশে অনেক পুলিশ করতে পারে। উনি চলে গেছেন আগরতলা থেকে 83 মাইল দূরে রাজিয়াবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে যে উনি হেলিকপ্টার নেন। আর ওখান তো ওনার দাদা বলবো না বন্ধু বলবো না কি বলবো জানি না, মোদী সাহেব ওনাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে করে দিল্লি নিয়ে গেছেন। ওনার পাসপোর্ট নাই, ভিসা নাই, কোনো কিছু নাই, সে দিল্লিতে থাকতে পারে না। আমি মনে করি এই সরকারের কাছে আহ্বান জানাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে অবিলম্বে হাসিনাকে দেশে নিয়ে এসে এই খুনের বিচার। আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে 2400 লোক হত্যা হয়েছে, 2400 লোক হত্যা হয়েছে। আমাদের দলের কয়েক শত লোক হত্যা হয়েছে। আমাদের দলের নেতাদের আটকানো হয়েছে, 60 লক্ষ মামলা দেওয়া হয়েছে। এগুলো বিচার হবে না? চান না আপনারা? আমরা বিচার চাই। যত দুর্যোগ আসুক, যত মোকাবেলায়, যত আমাদের উপর অত্যাচার হোক, আমরা শেখ হাসিনার বিচার করবো, বিচার করবো, বিচার করবো। আপনারা জানেন এখানে অনেক আওয়ামী লীগের নেতা ছিলেন, একজনের খুঁজে পাবেন না। কেন? কারণ কি? আগাম করেছেন ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি
না ভাইস প্রেসিডেন্ট মোশাররফের আত্মীয়, সে 2000 কোটি টাকা পাচার করেছে। এবার কুষ্টিয়া থেকেও পাচার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাচার হয়েছে। হাসিনা নিজে পাচার করছে। ওই হেলিকপ্টারের মধ্যে টাকা ছিল। হাসিনার গণভবনের নিচে 3 তলা করে সেখানে আয়না ঘর ব্লক আটকায় মেরে ফেলা হয়। শেখ সাহেবের 32 নম্বর বাড়ি, এটা জনরোষ কেউ ঠেকাতে পারে না। উনি গণভবনে ছিলেন, আয়ুব খান তৈরি 25 ইঞ্চি দেওয়াল দিয়া, সেই দেওয়াল ভেঙে চুরে এই জনগণ, এই বাংলাদেশের মানুষ, এই জাতিতে শক্তির লোক ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, জনতা যারা এই আন্দোলনে ছিলেন, আমরাও ছিলাম, আমাদের ছাত্ররাও ছিল, আমাদের যুবরাও ছিল, আমাদের কৃষকরা ছিল, আমাদের শ্রমিকরা ছিল, আমাদের চাষিরা ছিল, সবাই আমরা ওই আন্দোলনে ছিলাম। আমরা যেটা বলছিলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের আমরা সাহস যোগাই যে তোমরা কাজ করো, রাজনীতি করো, অসুবিধা নাই, রাজনৈতিক দলরা ঘটনা করো, অসুবিধা কি? কারণ লেজের মুক্তি করবো না তোমরা বলেছো, আমরা খুব খুশি। লেজের মুক্তি করার দরকার নাই, ভোটে আসো, ভোট দিয়ে সরকার গঠন করো, অসুবিধা কি? আমরা হাতে নিতে নেই। আর যদি ভোট জাল না হয়, ভোট যদি জাল না হয়, হাসিনা যাবো 8 সালে, 14 সালে, 18 সালে এবং 24 সালে, এই 4 বার ভোট জাল করে ক্ষমতা দখল করে। এই জন্য দেখেন আজকে পলানোর সময় কাউকে নিতে পারেনি, খালি খাওয়া কাজের মনের সাথে গেছে আমার ধারণা। আজকে একটা বলছে সবাইকে কলকাতা যান, মাঝে আমার এক বন্ধু কলকাতা গেল, অনেক আওয়ামী লীগের নেতারা ঘুরে বেড়াচ্ছে, ওই বড়বাজার, পার্ক সার্কাস, অমুক তমুক বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ এম্বাসির আশেপাশে কোনো কিছু হয় কিনা এ সমস্ত করে বেড়াচ্ছে। আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাকে রোধ করা যায় সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাই আইন শৃঙ্খলার যাতে আর অবনতি না হয়, উন্নতি হয়, সেই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনে প্রত্যেকটা মানুষ ভোট দেবে, আমার ভোট আমি দেবো, যাকে কিছু তাকে দেবো, এইভাবে ভোটের নিয়ম। এই ভোটে আমি বিশ্বাস করি বিএনপি জাতীয়তাবাদী দল 275 আসন নিয়ে সরকার গঠন করবে, কোনো ভুল নাই। সেই জন্য ষড়যন্ত্র হচ্ছে। কেউ বলছেন নির্বাচন দরকার নাই, আগে স্থানীয় সরকার করেন, আগে চেয়ারম্যান, আগে পার্লামেন্ট, আগে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, ঠিক না? ওনারা সেটা চাচ্ছেন না। ওনারা বলছেন আগে চেয়ারম্যান করো, আগে উপজেলা চেয়ারম্যান করো, আগে পৌরসভা করো। কেন? কারণটা কি? পৌরসভা তো চালাচ্ছে জেলা প্রশাসনরা, এডিসিরা চালাচ্ছে, চলছে তো, কিন্তু পার্লামেন্টও চলছে না। সেই জন্য সর্বাগ্রে পার্লামেন্ট নির্বাচন হতে হবে, হবে, হবে। সেই নির্বাচনে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ও আমাদের দলের নেতৃত্বে আমরা অংশগ্রহণ করবো। তাদের শেষ প্রতীক কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে বলে মনে করি না। আল্লাহ যদি রহম করেন, আমরা ইনশাল্লাহ জিতবো, জিতবো, জিতবো এবং সরকার গঠন করবো। এবং হাসিনার যে বিচার বাদ থাকবে সেই বিচার আমরা করবো ইনশাল্লাহ। এই কথা বলে সবাইকে আমাদের মিনু সাহেব আসছেন, আমাদের দলের নেতা, উনি বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য শোনার জন্য হাজার হাজার লোক এখানে হাজির হয়েছেন।